আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশে যতগুলো পাবলিক পরীক্ষা আছে, বিশেষ করে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার পর সারা দেশ থেকে এর পরবর্তী দিন অনেকগুলো আত্মহননের ঘটনা আমরা সবসময় দেখতে পাই। এবং এই আত্মহননের ঘটনা কিন্তু একটি দুটি নয়, তুলনামূলকভাবে অনেক বেশি। এর কারণ কি? এর কারণ মিডিয়া এবং সামাজিক বাস্তবতায় আমরা জিপিএ-5কে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছি যেখানে আমাদের শিক্ষার্থীরা বুঝে নিয়েছে জিপিএ-5 যদি না পাওয়া যায় অথবা জিপিএ যদি ভালো না হয়, কোনো কারণে যদি অকৃতকার্য হয়, তাহলে তার জীবন এখানেই শেষ। তার জীবনে সে কখনোই উন্নতি করতে পারবে না। এই যে একটা ভুল চিন্তা আমরা আমাদের শিক্ষার্থীদের মাথায় বছরকে বছর প্রবেশ করিয়ে দিয়েছি, এটা আমাদের শিক্ষার্থীদের আত্মহননের একটা বড় কারণ। এর দায় আমাদের রাষ্ট্র ব্যবস্থার, এই দায় আমাদের শিক্ষা ব্যবস্থার, এই দায় আমাদের সমাজের, এই দায় আমাদের পরিবার এবং অবশ্যই শিক্ষার্থীরও। তো এই বিষয়ে আমরা সব সময় কথা বলতে পারি না, কারণ আমরা যখনই এই পাবলিক পরীক্ষাগুলো হয় তখন আমরা সবাই ভালো শিক্ষার্থী বা যারা কৃতকার্য হয়েছে তাদের দিকে এত বেশি ফোকাস দেই, যারা অকৃতকার্য হয়েছে তাদের দিকে ফোকাস দেওয়ার চিন্তাভাবনা আমাদের মাথায় আসে না। আর আসবেই বা কেন? হেরে যাওয়া মানুষের প্রতি কারো কোনো সহানুভূতি থাকে না, এটাই নিয়ম। সবাই যারা পাশ করে, যারা সফল হয়, তাদের দিকেই ফোকাস দিতে পছন্দ করে এবং এটাই বাস্তবতা। তবে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে এভাবে হেরে যেতে দিতে পারি না। আমাদের রাষ্ট্র এই দায় কখনো এড়াতে পারে না, সমাজ এই দায় এড়াতে পারে না, পরিবার এই দায় এড়াতে পারে না। আমি মনে করি আমাদের কোনো শিক্ষার্থী তার নিজের জীবনের ভুলে, শয়তানের প্ররোচনায় ভালো করে হয়তো বা পড়াশোনা করতে পারেনি, কিন্তু তাকে বোঝাতে হবে তুমি যদি কোনো কারণে এখানে অকৃতকার্য হও, এটাই তোমার জীবনের শেষটা, তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বিশেষ করে কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা খুবই গুরুত্বপূর্ণ। আপনি দেখবেন এসএসসি পরীক্ষার পর আমাদের দেশের বিভিন্ন কোচিং সেন্টারগুলো, প্রতিষ্ঠানগুলো, ফাউন্ডেশনগুলো কৃতকার্য শিক্ষার্থীদের নিয়ে ঢালাও করে A+ পাওয়া শিক্ষার্থীদেরকে ফুলেল শুভেচ্ছা দিচ্ছে, তাদেরকে ল্যাপটপ উপহার দিচ্ছে। দিক, অবশ্যই তাদের অনুপ্রেরণা প্রয়োজন, কিন্তু যারা হেরে গিয়েছে, যারা কোনো কারণে কৃতকার্য হতে পারেনি, তারা কি আমাদের সন্তান নয়? তারা তাদের ভুল থেকে কি শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে না? তাহলে তাদের দিকে কেন আমরা ফোকাস দিচ্ছি না? রাষ্ট্র কেন তাদের নিয়ে ভাবছে না? প্রতিষ্ঠানগুলো কেন তাদের নিয়ে ভাবছে না? কেন তাদের একটা বছর তাদেরকে অসহনীয় একটা যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হবে? আমরা যদি এই শিক্ষার্থীদেরকে কাউন্সিলিংয়ের ব্যবস্থা নিয়ে আসতে পারতাম, তাহলে তাদেরকেও সুন্দর একটা ফিউচার, তাদেরকেও সুন্দর একটা ভবিষ্যৎ উপহার দিতে পারতাম ইনশাআল্লাহ। তাদেরকে যদি বোঝাতে পারতাম কোনো কারণেই তুমি হয়তো অকৃতকার্য হয়েছো, কিন্তু তুমি একটা বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে গিফট দিয়েছেন, তুমি একটা বছর নিজেকে আবার তৈরি করো, নতুনভাবে তৈরি করো, ইংরেজিতে পারদর্শী হও, স্পোকেনের উপরে তোমার দক্ষতা বাড়িয়ে তোলো, তুমি কোডিং শিখো, তুমি কম্পিউটারে দক্ষতা অর্জন করো, কোডিংয়ে দক্ষতা অর্জন করো, এআইয়ের উপর দক্ষতা অর্জন করো, ইসলামিক নলেজ অর্জন করো, হিপসের ভিতরে তুমি প্রবেশ করো। একটা বছর তুমি চিন্তা করো আমি একটা বছর হিপস কমপ্লিট করে ফেলবো ইনশাআল্লাহ, যতটুকু পারি। এই কাজগুলো আমরা আমাদের সন্তানদেরকে কেন অনুপ্রেরণা দেই না? কেন বড় বড় ফাউন্ডেশনগুলো কৃতকার্য শিক্ষার্থীদের দিকেই ফোকাস দেয়? দিতে হবে, অবশ্যই তাদের অনুপ্রেরণার প্রয়োজন, কিন্তু কেন এদেরকে ভুলে যায়? এরা কি আমাদের সন্তান নয়? আমি গত 3 বছর ধরে চেষ্টা করছি এই যে ঝরে পড়া শিক্ষার্থী যারা আছে তাদের নিয়ে কাজ করার জন্য, কিন্তু আমার তো এতটা অ্যাবিলিটি নাই সবাইকে একত্র করার। হয়তো আমি অল্প কিছু সংখ্যক শিক্ষার্থীদেরকে একত্র করে কিছু কথা বলতে পারছি, তাদেরকে বোঝাতে পারছি, তাদের একটা গাইডলাইন দিতে পারছি, কিন্তু আমরা 2026 সালের দিকে তাকালেই 37% শিক্ষার্থী ঝরে পড়েছে। এই 37% শিক্ষার্থীর ভবিষ্যতে কি করবে, কিভাবে তার একটা বছর সে কাজে লাগাবে, এটা যদি আমরা শেখাতে পারি, ইনশাল্লাহ এই সন্তানগুলো সামনে আরও ভালো জিপিএ নিয়ে সামনে এগোতে পারবে। আর জিপিএ যদি নাও পায় ভালো, তারপরেও সে আত্মহননের পথ বেছে নেবে না, সে নিজের জীবনকে নিজে ধ্বংস করবে না, সে সামনের দিকে অন্য কোনোভাবে নিজেকে গড়ে তুলতে পারবে ইনশাল্লাহ। তাই আমি রাষ্ট্রকে বলবো, ফাউন্ডেশন যারা আছে, বিভিন্ন ফাউন্ডেশনকে বলবো, শিক্ষা ব্যবস্থায় যারা আছে তাদেরকে বলবো, দয়া করে অকৃতকার্য শিক্ষার্থীদের দিকে একটু ফোকাস দিন। আমাদের সন্তানদেরকে এভাবে ঝরে যেতে দিবেন না, তাদেরকে কাজে লাগান, তাদেরকে একটা গাইডলাইন দিন কীভাবে একটা বছর তাকে পার করতে হবে, কীভাবে নিজেকে আবার গঠন করতে হবে। সম্মানিত অভিভাবক যারা আছেন তাদেরকেও বলছি, হেরে যায়নি আপনার সন্তান,
কোনো পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারেনি, কোনো কারণে হয়তো বা নিজের অবহেলার কারণে, শয়তানের প্ররোচনার কারণে আপনার সন্তান অকৃতকার্য হয়েছে, কিন্তু তাকে গুছিয়ে নিন, তাকে সময় দিন, তার মাথায় হাত বুলিয়ে দিন। সে তো আপনারই সন্তান, হয়তো বা ভালো রেজাল্ট করতে পারেনি, সামনে করবে, তাকে কাউন্সেলিং করুন, সহানুভূতি দিন এবং একটা ভালো গাইডলাইন দিন। আমি গত 3 বছর ধরে চেষ্টা করছি এই বিষয়গুলো নিয়ে কাজ করার, যদিও আমার অ্যাবিলিটি সংখ্যাটা খুবই কম, তারপর আমি আমার চেষ্টাটা করে যাব। কারণ সমাজ শুধুমাত্র যারা সফল হয় তাদের দিকে তাকিয়ে থাকে, যারা পিছিয়ে পড়ে তাদেরকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চিন্তা আমাদের সমাজে থাকে না। যাই হোক, আমরা চেষ্টা করছি, আমি আমার ক্ষুদ্র পরিসরে চেষ্টা করছি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা বড় বড় ফাউন্ডেশন আছে, বড় বড় যাদের অ্যাবিলিটিটা অনেক বেশি, তারা যদি এই কাজে আমাকে সহযোগিতা করেন অথবা নিজেও এমন উদ্যোগ নেন, তাহলে মনে হয় আমরা আমাদের এই সন্তানগুলোকে হারিয়ে ফেলবো না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তানদেরকে ভালোভাবে নিজেকে গঠন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।